বাংলাদেশে সেনা শাসন নাকি অন্য কিছু? এক কথায় যদি বলি, এই মুহূর্তে এই যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে নাকি একটি অন্য সরকার, একটি তত্ত্বাবধায়ক সরকার টাইপের এমন কিছু ঘটতে যাচ্ছে? নানান প্রশ্ন আছে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসকে ঘিরে। কেন আপনি 11 দিন পরে এই বিষয়টা সামনে নিয়ে আসলেন? নাম্বার 1, ক্যান্টনমেন্টে যখন আপনাকে ডাকলো, আপনি কি জনগণের কাছে জিজ্ঞেস করে গেলেন নাকি ওখানে গিয়ে নেগোসিয়েশনটা হয় নাই? যা যা চাচ্ছেন আপনার তলে তলে আমরা শুনছি কোটি কোটি টাকার খেলা চলছে। বিএনপি মনে করছে বিষয়টা পরিকল্পিত। সেনা প্রধানকে বিতর্কিত করতেই হাসনাত আব্দুল্লাহ এই ধরনের বক্তব্য তিনি দিয়ে বসলেন। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর। শনিবার নেত্র নিউজকে দেয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11 মার্চ বৈঠকটি হয়েছিল। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনতা। আরো বললেন, খুব শীঘ্রই কি আন্দোলনে নামবে আওয়ামী লীগ? তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আসেনি 7ই মার্চের ভাষণ মানে যে বাঙালি জাতির গর্ব। 7ই মার্চ একবারই এসেছিল, 7ই মার্চ একবারই আসে, এটাই বলতে পারি। আর 7ই মার্চের ভাষণ না হলে আমরা বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দিয়েছিল বলেই আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আসলে বঙ্গবন্ধুকে কি ভোলার মতো অবকাশ আছে কিনা বাংলাদেশের মাটিতে? কি মনে হচ্ছে আপনার কাছে? যারা বঙ্গবন্ধুকে বলতে চায়, বঙ্গবন্ধুর অবদানকে মিথ্যা বলে প্রমাণ করে, যারা স্বীকার করে না বঙ্গবন্ধুর অবদান, তারা আসলে এই বাঙালি জাতি না, বাংলাদেশের মানুষ না, তারা আসলে পাকিস্তানের বংশধর। তারাই বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করে, তারা মুনাফিক, এটাই বলতে পারি। জি, আসলে আপনাদের আচ্ছা, আমরা শুনছি যে সামনে নির্বাচনে কি আওয়ামী লীগ আসতে পারে? সামনে নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারে, এই প্রশ্নটা না করলেও হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানিং এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে, উনি কিন্তু পদত্যাগ করেনি। তাহলে নির্বাচন উনি নির্বাচন দিবে, তাহলে নির্বাচন হবে। আর নির্বাচন আসতে পারে কিনা আওয়ামী লীগ, সেটা বললে ভুল হবে। এটা আমি আপনাদেরকে বলতে চাই। আর এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। ওনার বাংলাদেশে উনি কখন নির্বাচন দিবে আর কখন দিবে না, এটা একান্তই ওনার ব্যাপার, এটাই বলতে চাই। আপনি বলতে চাচ্ছেন কি সাবেক প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, এটা বলতে চাচ্ছেন? সাবেক না, মাননীয় প্রধানমন্ত্রী এখনো এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন, উনি পদত্যাগ করেননি। এটা বহুবার বলেছি, হাজারবার বলেছি, এবং সারা বাংলার মানুষ জানে, পুরো বিশ্বের মানুষ জানে যে উনি রানিং প্রধানমন্ত্রী হিসেবেই আছেন, উনি পদত্যাগ করেননি। আর এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। ছাত্রদের নতুন দল গঠন করেছে, আসলে আওয়ামী লীগ বিএনপি আর আসতে পারবে না, এরকমটাই বলছে। এটা নিয়ে একটু বলুন। এটা তো মানে কিশোর গ্যাং আছে না, এটা হচ্ছে কিশোর গ্যাং। টোকাইরা যদি দল গঠন করে, টোকাইরা দল গঠন করলে কি হবে? বাংলাদেশ তো ধ্বংস করে দিয়েছে, যে বাকি যতটুকু আছে সেটা ধ্বংস করে দিবে। তো আর ওদের যে স্বপ্নের মতো, যার মানে স্বপ্ন দেখে না, যে আমরা স্বপ্ন দেখছি অনেক কিছু হয়ে যাবো, আসলে কিছুই না। ঘুম ভাঙার পরে কিন্তু স্বপ্নই থেকে যায়, বাস্তব আর হয় না। তো বিষয়টা হচ্ছে ওই রকম, ওরা স্বপ্ন দেখুক, বাস্তবায়ন কোনোদিন হবে না। এইটাই সত্যি কথা, এটাই বাস্তব। আচ্ছা, নির্বাচন শুনেছি যে দিবে আপনার এই বছরের শেষের দিকে, এর ভিতরে কি হাসিনা বাংলাদেশ আসবে? হ্যাঁ, উনি আসতে পারে এবং আসবে, এটা নিয়ে আমি বলতে চাই না। সময়ে বলে দিবে, সময় আসলে সবকিছু